গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের উঠে পড়েছি 6:30টায়। উঠে গেছি 6টার দিকে উঠে গেছিলাম, আবার একটু শুয়েছিলাম আর কি। আর বাড়িতে শাশুড়ি মাও নেই, যার জন্য কাজের তাড়া ছিল তাড়াতাড়ি, মানে 6:30। আমি একটু 6:45 বা 7টার আগেই উঠে যাই। তাহলে এই দেখো আরেকজন বিপদ ঘটানোর মাস্টার বিড়ালটা নিয়ে সকাল সকাল পড়েছে। তো বিড়াল ধরতে যাবে, কি বলবো বলো তো? বাবু যেও না, সকাল সকাল উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি ওঠার কিছুক্ষণ পরেই সাহেববাবু উঠে গেছে। দেখো বাবু, না ধরবে না, কামড়িয়ে নেবে, আঁচিয়ে নেবে, ভালো হবে তখন। তো দেখেছো, বিরাট সাহসী মানুষ। দেখো ফের যাচ্ছে বিড়ালের কাছে। বাবু যেও না। ওদের দেখো দেখো তোমার ডিম বসিয়েছি গ্যাসের মধ্যে। সাহেববাবুর ডিম সিদ্ধ হচ্ছে আর রান্না করবো, যার জন্য কড়া টড়া এখানে রেখে দিয়েছি। তো সকাল সকালই রান্না হয়, জানো তোমরা। তো আমার কাজবাজ সব মোটামুটি করা হয়ে গেছে, এবার রান্নাটা বাকি। আর বিছানাটা এখনও গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে নিলে হয়ে যাবে। সকাল সকালে সাহেববাবু উঠে খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো গোল গোল করে ঘুরে যাচ্ছে এখন ওর বাবার সাথে। ওর বাবা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর বাবা। তো চলো বাইরেটা যাই। রোদটা উঠে মানে সবে উঠছে আর কি, আর ঠান্ডাটা চলে গিয়ে আবার ঠান্ডাটা ঘুরে আসছে, যার জন্য দেখো সোয়েটার পড়েছে। আজকে সকালে ভালোই ঠান্ডা লাগছে। তো এই ওয়েদারটা হওয়ার জন্য আবার একটু ঠান্ডা লেগে গেছে, আমারও ঠান্ডা লেগে গেছে আর সাহেববাবুরও ঠান্ডা লেগে গেছে। এই ওয়েদারটা খুব খারাপ, মানে ওয়েদার আপ ডাউন হলে প্রচণ্ড শরীর খারাপ হয়। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। এমনিতেও খুব একটা তাড়াতাড়ি উঠিনি, তাই একটু তাড়া আছে রান্না করার। বাবু তোমার ব্রাশটা তো হারিয়ে দিয়েছো। চলো আসো, চলো হাঁটো হাঁটো হাঁটো, বের করতে হবে, হাঁটতে মর্নিং ওয়াক করতে হবে। তো দেখো এখন যাচ্ছে সাহেববাবু ওর বাবার সাথে মর্নিং ওয়াক করতে। লাঠি, শুধু লাঠি, কোথায় লাঠি আছে ঠিক ওর চোখে পড়বে। ওই লাঠিটা সরাও তো, ওর সামনেটা এরকম সূচালো মতো। দেখো বিড়ালে মারছে, ওর জ্বালায় বিড়াল বাড়ি থাকা দায়। কখন বিপদ ঘটিয়ে ফেলবে তারও কোনো ঠিক ঠিকানা নেই, দেখেছো। তো দেখো রান্না করতে বসে গেছে, আর আজকে রান্না হবে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে আর উচ্ছে আলু ভাজা। তো এটাই রান্না হবে। আর দেখো মানে ভাতের ফ্যানটা ঝাড়াই ইয়ের মধ্যে, বালতির মধ্যে। তো এক একটা হাঁড়ির জন্য এক একটা বালতি আছে, শুনলেও হাসি পাবে। তো এখানে এসেই দেখেছি যে আমার শাশুড়ি মা ওই হাঁড়িটা আর কি বালতির মধ্যে দিয়েই ফ্যানটা ঝাড়ায়। তো আমিও ওরকম করেই ঝাড়াই আর কি। আর ওই বললাম এক একটা হাঁড়ির জন্য এক একটা বালতি, তো ওটাই সুবিধা হয়। আর রান্নাবান্না হয়ে গেছে, দেখো আমার কমপ্লিট। এখন সাহেববাবু দুজনে মানে খাওয়া দাওয়া করছে। সাহেববাবুর বাবা সাহেববাবুকে গালে দিচ্ছে, আর সাহেববাবুর বাবার গালে দিচ্ছে। তো এটা চলতেই থাকে, ওর মন হলে দেবে।
টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও। প্রতিদিন কাঁদতে হবে, বাবার সাথে যেতে হবে। দেখো অবস্থা, দেখো অবস্থাটা, দেখো বাবার সাথে যাওয়ার জন্য এরকম ভাবে প্রতিদিন কাঁদবে, প্রতিদিন। ওই তো ওই তো ওই তো ওই তো বাবা, ওই টাটা করে দেয় একটু। ওই তো বাবা আসবে তো, খাবার নিয়ে আসবে। তুমি প্রতিদিন কাঁদু করো একটু, হ্যাঁ। তো দেখো আমি স্নান করে চলে এলাম, আর সাইবাবু এখানে ঘুমাচ্ছে দোলার মধ্যে। আজকে তো ঠান্ডা ঠান্ডাটা ভালোই পড়েছে। সাইবাবুর নাক দিয়ে আবার জল আসছে, মানে সর্দি হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে। তো সাইবাবু যেহেতু ঘুমাচ্ছে, আমার তো কাজ প্রায়ই গোছানো হয়ে গেছে। শুধুমাত্র সাইবাবুর, আজকের সাইবাবুর জন্য খিচুড়ি করব। আর দেখো আমাদের মেনি শুধু পায়ের ধারে ঘুরে ঘুরে গ্যাঁ গ্যাঁ করতেই থাকে, মানে বিস্কুট খাওয়ার জন্য। তো স্নান করে নিয়েছি, কিন্তু এখনও জামা কাপড় ধোয়া হয়নি, কারণ সার্ফে দিয়েছি তো, তাই এখনও জামা কাপড় ধুইনি। তো সাইবাবুর খিচুড়িটা আগে করে নিই, তারপরে আমার মানে কাজ বলতে এখন একটু ভিডিও এডিট করব। সাইবাবু যেহেতু ঘুমাচ্ছে, সাইবাবু যখন ঘুমায় তখন আমি ভিডিও করি বা ভিডিও এডিট করি, তখনই করি যখন মানে রিলস টিলস বানাই। এমনিতে ব্লগ ভিডিও আর শুধুমাত্র ঘুমোলে হবে না। তো যাই হোক, চলো ওর খিচুড়িটা করে নিই, চলো। তো দেখো এখানে সাইবাবুর খিচুড়ির জন্য আমি আজকে নিয়েছি গাজর, আলু আর ডাল, ব্যাস এইটুকুই নিয়েছি। আর অনেক রকম লাল আলু বা কুমড়ো এইসব সবজি ছিল, কিন্তু দিইনি আজকে। তো প্রতিদিন অন্যান্য সবজি দিয়ে করে দিই, প্রতিদিনই যদিও খিচুড়ি করি না, যখনই করি। তো এইরকম আর কি। আর এতে সামান্য নুন, সামান্য হলুদ, একটু তেল দিয়ে দিয়েছি, আর ভাত নিয়েছি। ভাতটা ভালো সিদ্ধ হয় তো, ওই জন্য ভাত নিয়েছি। আর অল্প করে পরিমাণ মতো জল দেবো, জল দিয়েই খিচুড়ি করে নেব। তো চলো খিচুড়িটা বসিয়ে দিই। তো গ্যাসে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর খিচুড়িটা এক্ষুনি হয়েও যাবে। অল্প একটু খিচুড়ি, আর ছোটো প্রেশারে দিলে তো তাড়াতাড়ি হয়েই যায়। আর শাশুড়ি মা গিয়েছে, পিসি শ্বশুর মানে পিসি শ্বশুর মারা গেছে, তো ওনারই শ্রাদ্ধ, ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে ওখানেই গেছে আর কি। তো 3-4 দিন সব সংসারের দায়িত্ব, সব ভার আমার উপরে। একটা কথা কি জানো তো, যে একা থাকলে না সব কিছু সামলানো অনেক সহজ, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে সব কিছু সামলানো মানে ধরতে গেলে অসম্ভব ব্যাপার। তো সেটাই আর কি সম্ভব করতে হচ্ছে, কিছু করার নেই। যতই কষ্ট হোক না কেন, যতই যাই হোক, বাচ্চাটা আমার। আর ধরতে গেলে শ্বশুর শাশুড়ির মানে অবর্তমানে এই সংসারটাও আমারই দায়িত্ব নিতে হবে। তো এখন থেকেই সব একটু একটু করে শিখতে হবে। তো নিজের কাজ নিজেই করা ভালো, নিজের দায়িত্বেই রাখা ভালো। তো আমিও নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। আর একটা কথা কি জানো, আমার শুধুমাত্র সাইবাবুকে নিয়েই সমস্যা। মানে ওর ঠাকমা থাকলে আর কি ওকে একটু ধরতে টরতে পারে। আর একলা মানুষ তো, বাচ্চা সামলানো খুবই কষ্ট, সব মানে তোমরা জানোই, আমাকে আর এটা এক্সট্রা করে বলতে হবে না। তো সেটাই আর কি। আর আমি সত্যি কথা বলতে নিজের কাজ বা যে কোনো কাজ অন্যের উপর চাপিয়ে দিতে বা অন্যের উপর ছেড়ে দিয়ে নিজের কাজ নিজে করতেই পছন্দ করি, অন্যের উপর ছাড়তে আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, চলো খিচুড়িটা হয়ে যাক। তারপর সাইবাবু আজকের তাড়াতাড়ি ঘুমিয়েছে, ও তাড়াতাড়ি উঠে যাবে, ওকেও তাড়াতাড়ি খাওয়াতে হবে। আর ঘড়িটা দেখো ওখানে সেট করে দিয়েছি, ভালো লাগছে, তবে আরেকটু বড় হলে ভালো হতো এই আর কি। তো যাই হোক, সব কিছু আবার মানে ঘরবাড়ি যখন ভালোভাবে হয়ে যাবে তখন আবার ভালো ঘড়ি লাগানো হবে। সে যাই হোক, এখন মোটামুটি চলার মতো লাগিয়ে দিয়েছি। চলো খিচুড়িটা হয়ে যাক, চলো। দেখো বন্ধুরা, সাইবাবু ঘুম থেকে উঠে গেছে, আর সাইবাবুকে স্নান করিয়ে দিয়েছি। তো দেখো একদম টিপ টিপ পরে একদম সোনা সোনা ছেলে হয়ে গেছে, তাই না পাপা? পাপা একটু টাটা করে দাও, টাটা করে দাও। বাবা, সাহেববাবু আবার ভিডিও করার এক্সপার্ট হয়ে গেছে, দেখো টাটা করে দিচ্ছে। তো স্নানটা করিয়ে দিলাম, এবার ওকে খাইয়ে দিই, চলো। টাটা দিয়েই যাচ্ছে দেখো। তো চলো ওকে খাইয়ে দিই, চলো।
আর এখন বেশি বাজেও নি, 12টাও বাজেনি। আজকে সাহেববাবু তাড়াতাড়ি ঘুমিয়েছে, ওই জন্য সাহেববাবু তাড়াতাড়ি উঠে গেছে, তাড়াতাড়ি স্নান খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো। তো সাহেববাবুর এখন নতুন অভ্যেস বলতে, অভ্যেস ঠিক নয়, বদ অভ্যেস আর কি। তো দেখো মানে কার্টুন না ছেড়ে দিলে খেতে চাইবে না, এটাই হলো ব্যাপার। আর যে সুস্থভাবে খাবে তাও না, জোর জবরদস্তি তো চলতেই থাকে। তো কার্টুন দেখবে আর মানে বারবার শুধু চেঞ্জ করতে বলবে, তোমরা শুধু দেখো ওর কীর্তিকলাপ। তো সাহেববাবু মানে খেয়ে দিয়ে নেওয়ার পরে আমি ওকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম। সারাদিনই বাড়ির মধ্যে থাকছে, তো এই জন্যই আর কি। সারাদিন বলাটা ভুল, কারণ ও সকালে বাবার সাথে ঘুরেই নেয়। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিলাম, তারপর ঘুরে আসলাম, ঘুরে এসে ওর সাথে খেলাধুলো করছিলাম। তো যাই হোক, বাবা এসছিল, মানে আমার শ্বশুরমশাই এলো। জমি থেকে আসার পরে আমরা দুজন মিলে ভাত খেয়ে নিলাম, মানে এইমাত্র খেয়ে উঠলাম। আর উনি আবারও জমিতে চলে গেল। তো এখন চাষবাস হচ্ছে, তো ওই জন্য। আর সাহেববাবু ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি উঠেছে, বেশিক্ষণ ঘুমায়নি, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এখন শরীরটা একটু কেমন ম্যাচ 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 লাগে, একটু কেমন লাগে না, এমনি বড়োদেরই কেমন লাগে, একটু বেশি ঘুম পায় আর কি। তো সেই রকমই আর কি, এই 2-3 দিন সাহেববাবু আবার মানে এই সময়টা ঘুমিয়ে পড়ছে। তো যাই হোক, সাহেববাবু ঘুমাচ্ছে, ঘুমাক, আমি ওর জন্য বেদানাটা ছাড়িয়ে নিই, নাহলে ও ঘুম থেকে উঠে গেলে তো মানে ও জেগে থাকবে যখন, তখন ছাড়াতেই দেবে না। মানে ওকে একটা দুটো দিলে হবে না, ওকে সব বাটি ধরে দিতে হবে। তো এই রকম ব্যাপার স্যাপার। তো চলো বেদানাটা ছাড়িয়ে নিই, চলো, ও ঘুমাচ্ছে। তো দেখো আমার বেদানাটা ছাড়াতেই দিল না, একজন উঠে বসে আছে। আর এখন গরম গরম পড়ছে, প্রচণ্ড মশা উঠছে, এমনিতেও ঘুমানোর সময় মশারি খাটায়, আর এখন তো আরও মশারি মানে খাটিয়েই ঘুমাবো। তো যাই হোক, সাহেববাবু উঠে গেছে, ওকে বের করে নিই, চলো। তো সাহেববাবুকে একটা কাকিমা ধরেছিল, মানে ওকে নিয়ে একটু ঘুরতে গেল, যার জন্য আমি বেদানাটা ছাড়াতে পারছি। ওকে নিয়ে যে কোনো কাজ করা প্রায় অসম্ভব বললেই চলে। তো আর এই বেদানা ছাড়ানো তো একটু সময় লাগে না, তো যার জন্য কাকিমাটাকে ঘুরতে নিয়ে চলে গেছিলো। তো আমার রস করা হয়ে যাওয়ার পরে আমি ওকে ডাকলাম, মানে এখন ও ওকে যদি বেদানাটা ছাড়িয়ে দেওয়া হতো তাহলে ওই 2-1টা করে খেত, ব্যাস ওটুকুই। ওই জন্য আমি কী করি, বেদানাটা ছাড়িয়ে রস করে ওকে খাইয়ে দিই। তো ওটাই ভালো আর কি, না হলে আর রস করে খাওয়াতে গেলেও যে সুস্থভাবে খাবে তাও না, না খাওয়ার জন্য বায়না, মানে ছিটকে টিটকে চলে যাবে। তো দেখো চেপে চুপে ধরেই আর কি খাওয়াতে হয়। তো দেখো বন্ধুরা, এতক্ষণ সাহেববাবুকে নিয়ে ঘুরছিলাম, আর এখন বাজে 5টা 40। তো আর সাহেববাবুর বাবাও আজকে তাড়াতাড়ি চলে আসবে, মানে এই কিছুক্ষণ 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। তো যাই হোক, সাহেববাবুর বাবা তো এত তাড়াতাড়ি আসে না, তো আজকে আসছে, বেশ ভালোও লাগে। দেখেছো, একে নিয়েই সারাক্ষণ পাগল হয়ে যেতে হচ্ছে, আমার পাগল হয়ে যেতে হচ্ছে। এত চঞ্চল হয়েছে, এত চঞ্চল হয়েছে, মানে ধারণার বাইরে। কে এসছে? দেখো বাবা না আস্তে আস্তে এখন ঘুরতে চলে যাচ্ছে। তো সাহেববাবুর বাবা চলে এসেছে, এখন বাবার সাথে মানে সব কিছু ওর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর পলাশ বলছে একটু বেরোবে, তো একটু বাইরে থেকে জাস্ট ঘুরে ঘাড়ে আসবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।